দান কখনোই বিফলে যায় না। কীর্তন শিল্পী সোমা দাসের কণ্ঠে একটি হৃদয়স্পর্শী বাংলা কীর্তন শুনুন। এই পবিত্র গানের মাধ্যমে ভক্তির এক নতুন অভিজ্ঞতা। গৌরহরি যখন নবদ্বীপে এলেন, তার জীবনে একটাই উদ্দেশ্য বাবা, যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র। প্রত্যেকটা জায়গায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, পাড়ায় পাড়ায় যেন এই হরিনাম প্রচার হয়, হরিনাম যেন বিলিয়ে দাও। এটাই গৌরহরির উদ্দেশ্য। হরিনাম তিনি সমর্পণ করলেন, হরিনাম তিনি দান করলেন। বাবা, এই যে কথাটা চলে এলো দান, দান কিন্তু আমরা কম বেশি অনেকেই করে থাকি, কি গো মা, তাই না? করে থাকি তো। কেউ দেখবেন অর্থ দান করে, কেউ আবার দেখবেন বস্ত্র দান করে, তাই তো মা? তো একটা কথা মনে রাখবেন, দান কোনোদিন বিফলে যায় না। হরি বল। দান কোনোদিন বিফলে যায় না বাবা। আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দিবে। যার সাক্ষাৎ প্রমাণ পাওয়া যাচ্ছে বাবা মহাভারতে। মহাভারতে একবার ভগবান শ্রীকৃষ্ণের এই কনিষ্ঠ আঙ্গুল, এই কড়ি আঙ্গুলটা একটু কেটে গিয়েছিল বাবা। আর যেই না কড়ি আঙ্গুলটা কেটে গেল, দ্রৌপদী থাকতে না পেরে ছুটতে 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 এসে নিজের শাড়ির আঁচলটাকে ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিল। আর যেই না কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিয়েছেন, ভগবানের মনের মধ্যে যে কি আনন্দ হচ্ছে ভগবান সেটা বলে বোঝাতে পারছে না বাবা। কেন? ভগবান মনে মনে ভাবছেন, এই তো হলো আমার ভক্ত। যারা ভক্ত হয় তারা নিজের কথা কোনোদিন চিন্তা করে না, ভগবানের কথাটা আগে চিন্তা করে, কি গো মা, তাই না? কি করে আমার ভগবান সুখে থাকবে, কি করে আমার প্রভু ভালো থাকবে, এটা ভক্তের ইচ্ছা। আত্ম ইন্দ্রপ্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রপ্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। হরি ভগবানের আজকে আনন্দের সীমা নেই বাবা। আনন্দে ভরে উঠলো তার হৃদয়। ভগবান বলে উঠলো, দ্রৌপদী তুমি আমাকে এতটাই ভালোবাসো, ভক্ত আমাকে এতটাই ভালোবাসে যে আজকে আমার এই আঙ্গুলের মধ্যে একটু কেটে গেল, সেটা তুমি সহ্য করতে পারলে না। তাতে আমার কেটেছে আর ব্যথা লেগেছে তোমার হৃদয়ে। বেশ, তুমি যেমন আমাকে এতটুকু এক টুকরো কাপড় দিলে, বস্ত্র দিলে, এ জগতে সবার উদ্দেশ্যে বলে যায়, যারাই গোবিন্দের জন্য বস্ত্র দান করে তাদের জন্যই বলে যাচ্ছি, সকলের উদ্দেশ্যে বলে গেলেন গোবিন্দ যে তুমি যেমন এতটুকু আমাকে বস্ত্র দান করলে, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার জীবনেও যেন বস্ত্রের অভাব পড়বে না, তোমার জীবনেও কাপড়ের অভাব পড়বে না। যারা দান করবে তাদের জীবনেও এতটুকু অভাব পড়বে না। ও মা, আচ্ছা বলুন তো, দ্রৌপদীর কোনোদিন কাপড়ের অভাব হয়েছিল? দ্রৌপদীর জীবনেও বস্ত্রের অভাব হয়নি। বিশেষ করে সেই দিনের কথা মনে করে দেখুন, যেদিন দুর্যোধনের সভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, তাই তো মা? দুর্যোধনের সভায় দ্রৌপদীর বস্ত্র হরণ করছে দুঃশাসন, আর 5 জন স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মা প্রতিবাদ করতে পারছে না গো। সেদিন দ্রৌপদী বুঝে নিল যে আজ যেমন আমার নিজপতি কাজে লাগলো না, আজ যদি ডাকতেই হয়, নিজপতিকে নয়, আজকে ডাকতে গেলে আমাকে জগৎপতিকে ডাকতে হবে। বাবা, দ্রৌপদী থাকতে না পেরে নিজের লজ্জা নিবারণ করার জন্য আর উপায় না পেয়ে যখন গোবিন্দকে স্মরণ করলেন, কেমন ভাবে স্মরণ করলেন বাবা, কেমন ভাবে ডাকলেন? ডাকার মতো ডেকেছেন, কেমন জানেন? হরি হরি বল। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো।
কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। পড়েছি বিপদে রাখো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো শ্রীপদে, তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। প্রভু অগতির গতি তুমি, তুমি কৃপাময় হে, অগতির গতি তুমি, তুমি কৃপাময় হে, অগতির গতি তুমি, তুমি কৃপাময় হে, অগতির গতি তুমি, তুমি কৃপাময়ী হে, প্রভু তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো, কৃপা করো, কৃপা করো ভগবান। ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি একবার কৃপা করো, একবার কৃপা করো, কৃপাময়। ওহে কৃপাময়, কৃপাময় হে। দ্রৌপদী সঙ্গে সঙ্গে করজোড়ে বলে উঠলেন, দয়াময়, তুমি যদি ভক্তির ভগবান হবে তাহলে আজকে আমার এমন দশা কেন? তুমি একদিন বলেছিলে দ্রৌপদী তোমার জীবন ও বস্ত্রের অভাব হবে না, আজ তাহলে আমার এমন দশা কেন? কোথায় তুমি? তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো, তুমি যদি সত্যি সত্যি থেকে থাকো, এই দ্রৌপদীর লজ্জাটা তুমি দয়া করে নিবারণ করো। ওমা দ্রৌপদীর ব্যাকুল আহ্বানে স্বয়ং গোবিন্দ থাকতে পারলো না বাবা। থাকতে না পেরে আপনারা সকলেই জানেন যে একটা নয় দুটো নয় শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছে, তাই তো? তাহলে দান কোনোদিন বিফলে যায় না। হরি বল। অনেকে আছে দেখবেন ভগবানের নামে খুশি হয়ে দান করি, তো 500 টাকা দান করার পর বলে আমি 500 টাকা দিলাম, আমার নামটা একটু মাইকে বলে দিও। কি বাবা বলে না? বলে তো? আচ্ছা বলুন তো, একটু একটু অহংকার হয়ে গেল না? আমি দান করলাম, আমি দেখলাম আমার গোবিন্দ দেখলেন, গোবিন্দ তো আর কানে শুনতে কম পান না যে মাইক্রোফোনে বলতে হবে। তাহলে আমার গোবিন্দ শুনলেন, আমি দিলাম, যে দিল সে জানলো আর যাকে দিয়েছি সে জানলো, এটা অন্যকে বলার প্রয়োজন হয় না? বলাটাই মানে একটু অহংকার ভাব হয়ে গেল। হরি বল।
তাহলে দান কোনোদিন বিফলে যায় না। মহাপ্রভু হরিনাম দান করে দিলেন কেমন ভাবি, কখনো নাচতে নাচতে, কখনো কানতে কানতে, কখনো আবার ধুলোয় গড়াগড়ি দিয়ে দিলেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন কীর্তন, ভজন ও ধর্মীয় সঙ্গীত প্রকাশিত হয়। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।